নমস্কার। কন্যাশ্রীর ভুয়ো আবেদনের হদিশ ব্লকের এক কর্মী যুক্ত, বললেন বিডিও। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। বিয়ের 2 বছর 3 বছর পার হয়েছে, অনেকের কোলে সন্তান, অথচ অবিবাহিত দেখিয়ে কন্যাশ্রী প্রকল্পের টাকা পেতে স্কুলে আবেদন করেছিলেন তারা। জয়েন্ট বিডিও তদন্তে নামতেই উঠে এলো একাধিক ভুয়ো কন্যাশ্রীর আবেদন। ঘটনাটি হরিশ্চন্দ্রপুর 2 ব্লকের মালদা অঞ্চলের। বুধবার জগন্নাথপুর হাই স্কুলের কন্যাশ্রী প্রকল্পের একাধিক আবেদনপত্র হাতে নিয়ে করকরিয়া এবং তালগাছি গ্রামের তদন্তে যান জয়েন্ট বিডিও সোনাম ওয়াংদি লামা। আবেদনকারী ছাত্রীদের বাড়ি গিয়ে খোঁজ নিয়ে তিনি জানতে পারেন অনেক আবেদন ভুয়ো। সোনাম ওয়াংদি লামা বলেন, 20 থেকে 25টি কন্যাশ্রী আবেদনপত্র নিয়ে তদন্তে গিয়ে তালগাছিতে একাধিক ভুয়ো আবেদনের ঘটনা সামনে এসেছে। টাকা নেওয়ার অভিযোগ পেয়েছি, কারা এই ধরনের কাজ করছে তার তদন্ত করছি। তবে বিডিও তাপস কুমার পাল এদিন এই অনিয়মের সঙ্গে দপ্তরের এক কর্মীর যুক্ত থাকার কথা বলেছেন। তার মন্তব্য, জয়েন্ট বিডিও অনেকগুলি আবেদনের তথ্য যাচাই করতে গিয়েছিলেন। দেখা গিয়েছে 16টির মধ্যে 14টি আবেদনই ভুয়ো। ব্লক অফিসের এক কর্মী এর সঙ্গে যুক্ত আছেন, আমরা তদন্ত করছি। কন্যাশ্রী প্রকল্পে 13 থেকে 18 বছর বয়সী অবিবাহিত মেয়েদের পড়াশোনার খরচ চালানোর জন্য বছরে 10,000 টাকা, এখানে 1,000 টাকা লিখেছে, যাই হোক 10,000 টাকা করে আর্থিক সাহায্য দেয় রাজ্য সরকার। পাশাপাশি 18 বছর পরেও তারা অবিবাহিত থাকলে এককালীন দেওয়া হয় 25,000 টাকা। সেই 25,000 টাকা পেতে অবিবাহিত দেখিয়ে বিয়ের পর আবেদন করেছিলেন ছাত্রীরা। এদিন জয়েন্ট বিডিওর সামনে অভিযোগ স্বীকার করে নিয়েছেন অভিভাবকরা জানিয়েছেন, পঞ্চায়েত এবং ব্লক কর্মীর পরিচয় দিয়ে কন্যাশ্রী প্রকল্পের টাকা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন কয়েকজন। তারা পরিবারের লোকদের থেকে 2 থেকে 5,000 টাকা করে হাতিয়ে নিয়েছেন। জগন্নাথপুর হাই স্কুলের ছাত্রী তথা আবেদনকারী শুকতারা খাতুনের কাকিমা বেদারা খাতুন বলেন, 3 বছর আগে ভাইজির বিয়ে হয়েছে, তার 2 বছরের সন্তান রয়েছে। বিয়ের পর কন্যাশ্রীর আবেদন করেছিল। 2 মাস আগে ব্লক এবং পঞ্চায়েতের কর্মীর পরিচয় দিয়ে দুজন এসেছিলেন। প্রকল্পের টাকা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে 5,000 টাকা দাবি করেন তারা। 3,000 টাকা দিয়েছি। ওই হাই মাদ্রাসার ছাত্রী সাবনাজ খাতুনের দাবি, 2 বছর আগে আমার বিয়ে হয়েছে, ডিভোর্স হওয়ার পর বাবার বাড়িতে আছি। বিয়ের পর একাদশ শ্রেণীতে কন্যাশ্রীর জন্য K2 আবেদন করেছিলাম। প্রকল্পের টাকা পাইয়ে দেওয়ার জন্য ব্লক এবং পঞ্চায়েতের কর্মীর পরিচয় দিয়ে দুজন এসে 3500 টাকা নিয়ে গেছে। জগন্নাথপুর হাই মাদ্রাসার প্রধান শিক্ষক মোহাম্মদ শাহাবুদ্দিনের কথায়, পঞ্চায়েত থেকে অবিবাহিত সার্টিফিকেট দেওয়া হয়, সেই কাগজ দেখিয়ে কন্যাশ্রীর জন্য আবেদন করেন ছাত্রীরা। পোর্টালে ডকুমেন্ট আপলোড হলে তদন্তে যান ব্লক এবং পঞ্চায়েত কর্মীরা। কখনো ICDS কর্মীরা তদন্ত রিপোর্ট ব্লকে পাঠান। এখানে স্কুল কর্তৃপক্ষের কোনো হাত নেই। এখানে শেষের যে লাইনটি এখানে বলা হয়েছে, যেখানে স্কুল কর্তৃপক্ষের কোনো হাত নেই, এটা সম্পূর্ণ কিন্তু ভুয়ো কথা। কেননা স্কুল কর্তৃপক্ষের যোগসাজশেই কিন্তু এই কাজগুলো সমস্ত স্কুলেই হচ্ছে, শুধুমাত্র মাদ্রাসা নয়, উচ্চ মাধ্যমিক স্কুল, মাধ্যমিক স্কুল, প্রত্যেকটি স্কুলেই কিন্তু একই ঘটনা ঘটছে। এবং কোনো কোনো স্কুলে দেখা গেছে যে সেই স্কুলেরই কোনো পার্ট টাইম টিচার হতে পারে বা পার্শ্ব শিক্ষক হতে পারে, তারা কিন্তু সেই লোকাল টিচার, এবং সেই লোকাল টিচাররা কিন্তু এই সমস্ত কেস নিয়ে স্কুলে আসে এবং তাদেরকে কিন্তু পঞ্চায়েতের অফিস থেকে সার্টিফিকেট বার করিয়ে তারা স্কুলে জমা দিতে বলে, এবং তারপরে কিন্তু তারা সেই টাকাটা হাতে পায়, এবং সেখান থেকে একটা ভাগ কিন্তু সেই স্কুল কর্তৃপক্ষ হোক, স্কুলের টিচাররা হোক, সবাই কিন্তু মিলেমিশে এই টাকাগুলো কিন্তু ভোগ করে। শুধুমাত্র পঞ্চায়েতের কর্মী বা সেখান থেকে সার্টিফিকেট দিচ্ছে বলে সেই সমস্ত কর্মীর দোষ কিন্তু দিলে হবে না, কারণ তারা কিন্তু জানে, বা যাকে সার্টিফিকেট দেওয়া হচ্ছে যে অবিবাহিত, এরকম সার্টিফিকেট দেওয়া হচ্ছে, তারা কি না জেনে দিচ্ছে? তারা না জেনে দেবে কেন? জানে বলেই তারা সার্টিফিকেটটা দিচ্ছে। এবং টপ টু বটম, প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত প্রত্যেকটি লেভেলেই কিন্তু এরকম টাকা পয়সা খাওয়া দাওয়া হয়। শুধুমাত্র মালদায় এই ঘটনাটাই ঘটেছে এমনটা নয়, এবং খোঁজ নিলে দেখা যাবে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটি জেলায় ভুরি ভুরি এরকম উদাহরণ রয়েছে। শুধুমাত্র মাদ্রাসা নয়, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলগুলোতেও কিন্তু একই ঘটনা ঘটছে। এবং এটার কিন্তু আপাতমস্তক কিন্তু তদন্ত করা, এবং তদন্ত করে দোষী সাব্যস্ত হলে বা কাউকে যদি দোষী সাব্যস্ত পাওয়া যায়, তাহলে কিন্তু কড়া শাস্তি দেওয়ার একটা বিধান রাখতে হবে, নাহলে কিন্তু এই সরকারের টাকা এইভাবে কিন্তু নষ্ট হবে। তো যাই হোক, আপনারা কমেন্ট করে জানাতে পারেন। এটি ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ।